10 সপ্তাহের মধ্যপ্রাচ্য সংঘর্ষে কেবল যুক্তরাষ্ট্র নয়, গোপনে ইরানে হামলা চালায় সৌদি আরব। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তেহরান রিয়াদের কর্মকর্তারা। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে ইরানে হামলার তালিকায় নাম আসে সংযুক্ত আরব আমিরাতের। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালালে উপসাগরীয় সহযোগিতা পরিষদের 6টি দেশেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা হামলা করে তেহরান। শুধু যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকেই নয়, বেসামরিক স্থাপনা, বিমানবন্দর এবং তেল অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করে আইআরজিসি। এ সময় ইরানের সব হামলার দায়ভার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর বর্তালেও এখন সামনে আসছে ভিন্ন তথ্য। রয়টার্সের প্রতিবেদন বলছে, শুধু আমিরাতই নয়, গোপনে ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছিল সৌদি আরবও। দেশটির এমন সামরিক অভিযানের খবর এবারই প্রথম সামনে আসে। রাজতন্ত্রের দেশগুলোর এমন হামলার ঘটনা গোপন থাকলেও চলতি সপ্তাহে নাম প্রকাশ না করে আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়গুলো স্বীকার করে জড়িত কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সাথে গভীর সামরিক সম্পর্ক থাকায় আত্মরক্ষার জন্য মার্কিন সামরিক বাহিনীর ওপর নির্ভর সৌদি আরব। তবে 10 সপ্তাহের যুদ্ধে ইরানের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। তবে হামলা চালালেও ভিন্ন কৌশল অবলম্বন করেছে আমিরাত ও সৌদি আরব। শুরু থেকেই তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল আরব আমিরাত। তেহরানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে চাপ সৃষ্টি সহ কূটনৈতিক সম্পর্কে লাগাম টেনেছে দেশটি। অন্যদিকে গোপন হামলা চালালেও প্রকাশ্যে সংঘাত রুখতে চেষ্টা করেছে সৌদি আরব। রিয়াদে ইরানি দূতাবাসের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রেখেছে তেহরানের সাথে। তবে বর্তমানে হামলার বিষয়ে কথা বলতে রাজি হয়নি সৌদি কিংবা তেহরানের কর্মকর্তারা। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে প্রথম সামনে আসে ইরানে আমিরাতের হামলার বিষয়টি। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাথে নীরবে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালায় দেশটি। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অচল হয়ে পড়ে স্থাপনাটি, যে কারণে আমিরাতে সংঘাতকালীন অন্তত 2800 ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।